গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের দিনটা শুরু হচ্ছে আমার সকাল 11টা থেকে। কারণ হচ্ছে আজকে না বাবুর পড়াটা রয়েছে, টিউশনিগুলো রয়েছে। আর টিউশনি থাকলে না এই সময়টাতেই আমার ভিডিওটা শুরু হয়, কারণ সকালবেলা প্রচুর কাজের চাপ থাকে, যার ফলে আমি কোনো ভিডিও করতে পারি না। এবার কি হয়েছে, তোমার ওকে তো পড়তে দিয়ে এসেছে সকালবেলাতে। তোমার আজকে পড়াটা ছিল 9:30 থেকে, তো 9টা থেকে ওকে দিয়ে এসেছে জয়। আর এই 11টা নাগাদ ছুটি হবে, আমরা চললাম ওকে আনতে। তার মধ্যেও আর একটা গন্ডগোল হয়ে গেছে ঘরে, সেটা হচ্ছে আমাদের অ্যাকোয়াগার্ডটা গেছে খারাপ হয়েছে। মানে কি, তোমার জল পড়ছে কিন্তু খুব আস্তে পড়ছে। এবার যার ফলে এর আগেও একবার প্রবলেম হয়েছিল তোমার ওই ডিসেম্বর মাসের দিকে, তখন ওটাকে ঠিক করালাম, দিয়ে আবার দেখছি সেম প্রবলেমটাই শুরু হয়েছে। ব্যাস ওই কারণে আর ওই অ্যাকোয়াগার্ডটা রাখবো না, তো অ্যাকোয়াগার্ডটাকে চেঞ্জ করব। তো বাবুকে আনতেও যাওয়া হচ্ছে, ওর সাথে সাথে অ্যাকোয়াগার্ডও দেখে আসা হবে। তো আগে ওকে আমি নেওয়ার আগেই ওকে আমি দেখে নিই। আর এই গাছটাতে না প্রচুর নিচে গোড়া থেকে একদম উপর অবধি হচ্ছে ইঁচড় হয়েছে। দেখতে এত ভালো লাগে না, যে গাছে ফল ধরলে গাছগুলো শোটাই চেঞ্জ হয়ে যায়। এ দেখো, অ্যাকোয়াগার্ডটা নিয়ে আমরা চলে এসেছি যথারীতি। এই অ্যাকোয়াগার্ডটা কিন্তু আমার ওই আরোটা নেই, এটা শুধু ইউভি বা তোমার কার্বনেট এগুলো সবই আছে, কিন্তু আরোটা নেই। কারণ মেনলি হচ্ছে কি, যখন আমার আগের অ্যাকোয়াগার্ডটা যে সারাতে যখন এসেছিল, তখন উনি দেখে বলেছিলেন যে আপনাদের এখানে জলে না টিডিডিটা পরিমাণটা একদম ঠিক আছে, ওই জন্য আপনাদের আরোর মেশিনের কোনো প্রয়োজন নেই, আপনাদের প্লেন ইউভি মেশিন থাকলেই চলবে। তো ঠিক আছে, ওইটার জন্যই আমরা আরোর মেশিন আর নিলাম না, এই প্লেন মেশিনটাই নিয়েছি। আর এইদিকে হচ্ছে কাজ শুরু হয়ে গেছে যথারীতি। আর তোমার হচ্ছে আমার মেন ইয়েটা হচ্ছে, আগের মেশিনটা ছিল সরুর উপরে, তো ওই দিকের কোণ করে হয়েছিল, আর ওইখানটাতে আমার একটা দেখো সুইচ বোর্ড দেখা যাচ্ছে। আর এখন মেশিনটা হয়েছে একটুখানি মোটার উপরে, তো ওই দিকটা করে লাগানো গেল না, তো এই দিকটা করে ওই ইয়েটাকে না ফিট করা হলো। দিয়ে ফিট করে নিয়ে এখানে আমরা বসেছি। আর আমার এখন যথারীতি মাথা ধরে গেছে, এত মাথা যন্ত্রণা করছিল যে এই রোদের মধ্যে ঘুরে এসে নিয়ে, তো কি করব, রোদে তো বেরোতেই হবে, যত যাই হয়ে যাক না কেন। রোদে যদি না বেরো তাহলে ঘরে কাজগুলো হবে কি করে। তো ওই কারণেই আমি তোমার বেরিয়ে আগে মেশিনটা কিনলাম। মেশিনটা না কিনলে না জলের খুব সমস্যা হচ্ছিল। হ্যাঁ, আমি জল কি পাচ্ছিলাম অ্যাকোয়াগার্ডে অবধি জলটা যাচ্ছিল না। ওই সাদা পাইপটা দিয়ে তুমি যদি জলটা নিতে পারতো ইয়ে থেকে, তাহলে ওই যে যেমন ওরা লকটা খুলে নিয়ে করছে। আর আমরা নিয়েছি এই অ্যাকোয়াগার্ডটা, এই ফিল্টারটা নিয়েছি। ফিল্টারটা দেখতেও মনে হয় মোটামুটি ভালো হয়েছে। দিয়ে তোমরা জানিও তো ফিল্টারটা কেমন হয়েছে। দিয়ে ওটা নিয়ে আসার পর আবার বেরিয়ে যাচ্ছি, তখন বাজছে 2:30 নাগাদ। তো আমাদের লিফট যথারীতি খারাপ হয়ে গেছে, তো হেঁটে হেঁটে নামতে হচ্ছে। তো আমরা এদিকে নেমে যাচ্ছি। যে ছেলে একটাই আমাদের কাজ, শনি রবিবারে কোনো কিচ্ছু নাই, শুধু ওর টিউশনি থাকছে আর আমরা এই নিতে যাচ্ছি, এটাই হচ্ছে শনি রবিবার। আমাকে দেখে যেন কেমন যেন লাগছে না, সে মনে হচ্ছে কোথাও ডাকাতি ফাকাতি করতে যাব। তো ঠিক আছে, এরকম দেখতে লাগছে, তো আর কি আর করবো বলো। এই রোদের থেকে বাঁচতে গেলে তো এগুলো একটু সহ্য করেই নিতে হবে। এই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ, আর যারা আমার চ্যানেলে পুরনো আছো তাদেরকেও অনেক থ্যাংক ইউ। তো এবার যথারীতি ছেলেকে এখানে পড়তে দিয়ে তারপরে আবার আমরা যাব হচ্ছে বাজার করতে। এবার হচ্ছে কি বলতো, বাজারটা না সপ্তাহে একদিনকে পুরো বাজারটা যদি না করে রাখি, তাহলে সপ্তাহের মাঝখানে না বাজার করতে খুব বিরক্তকর লাগে। আমার কোনো জিনিসটা সপ্তাহের মাঝখানে যদি কেউ বলেছে না আনতে হবে, আমার ভালো লাগে না। আর এইদিকের রোডগুলো দিয়ে যেতে আমার এত ভালো লাগে, চতুর্দিকে রাস্তাগুলো
ঘরগুলো কি সুন্দর। আর পাশেই রয়েছে তোমার ফ্ল্যাট, একদিকটাতে ফ্ল্যাট রয়েছে আর একদিকটাতে এত সুন্দর করে মানে ঘরগুলো দেখতেও দুর্দান্ত। এটা আমাদের হাউজিং কলোনিটা। হাউজিং কলোনির ভিতর দিয়ে আমরা একদম সোজা চলে যাচ্ছি মুচিপাড়া বাজার। কারণ হচ্ছে মুচিপাড়া বাজারটাতেই না মানে সমস্ত কিছু এক জায়গাতেই পাওয়া যায়। তো যথারীতি আমাদের বাজার করা হয়ে গেছে, মাছ থেকে শুরু করে সবজি থেকে শুরু করে সবই নিয়ে নিয়েছি। মানে এত রোদ না যে বেশিক্ষণ দাঁড়িয়ে যে আরও ঘুরে কিছু দেখবো আর ইচ্ছা করছে না। হ্যাঁ জানো, এখন আবার শাক নাকি ওজন করে বিক্রি হচ্ছে, তাও কি আটি ধরা শাক, ওই তোমার পাট শাক, কলমি শাক, এগুলো আটি ধরা রয়েছে, কিন্তু এগুলো বিক্রি হচ্ছে যথারীতি ওজন করে। ভাই কি দিনকাল এলো। আর আজকে এখান থেকে এই উঁচু থেকে একটাও সবজি নিইনি, সবজি সব নিয়েছি ওই নিচে যে মানে গ্রাম থেকে যারা আসে সেইখানে। তো আমি চললাম, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন ভিডিও নিয়ে নতুনভাবে। ঠিক আছে, টাটা।